সকল স্টুডেন্টদেরকে খুব ধন্যবাদ যে তোমরা খুব সুন্দর করে ড্রয়িং করেছো। তোমরা তোমাদের দাদা দাদি নানা নানির প্রতি যে ভালোবাসা সেটা তোমরা তোমাদের ড্রয়িং এর মাধ্যমে ফুটিয়ে তুলেছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের স্টুডেন্টগুলো এসেছে দোয়েল স্কুল থেকে। আমি রিকোয়েস্ট করব দোয়েল স্কুলের একজন টিচারকে এসে তাদের স্কুলের সম্পর্কে কিছু বলার জন্য। এডুকেট করে থাকে তারা, তো আমি ছোট ভাইকে রিকোয়েস্ট করব বাচ্চাদের সম্পর্কে এবং স্কুল সম্পর্কে কিছু বলার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। Assalamu alaikum. This is Mahmoudul Hassan. I'm the founder and executive director of Hillfront Research Foundation. Basically, it's a non-profit social development organization working for underprivileged children and community. We established in 2014. When we started the school, we had nothing. Just only 2 blackboards and some pencil and
and a small carpet. Then we shift to Rayarbad in 2018. Alhamdulillah, currently we have been supporting 300 students with all kinds of facilities. এরপরে কি করব? This is the story of our school. Please keep the for us if we can make sustainable নিজাম students স্যার for আসছে? our students. Thank you very দেখা much. করব। এখন রিকোয়েস্ট করব একটু নিজাম স্যারকে কিছু বলার জন্য বাচ্চাদের ব্যাপারে। বাচ্চাদের ব্যাপারে জি স্যার, ওরা দাদা দাদি নিয়ে আজকে ড্রয়িং করেছে। বাচ্চারা তোমরা কি বাচ্চা কি বুঝতে পারছি আমার শিখাই দিতেছে কি বলতে বলো তো এই বয়স কি শিখানো লাগে হ্যাঁ মানে বাচ্চাদেরকে দেখলে স্যার এরপরে কি হবে? নিজাম স্যার করে বাচ্চাদের যেতে হয় তাহলে পরে আলাপটা জমে ভালো কেমন থাকলো তোমাদের রেজাল্ট ডান? কি আঁকলা একটু ফাস্ট দাদা টু কনফিউজিং রাইট? তার মধ্যে পড়ি ওইটা কি ফার্স্ট দিয়ে দাও নাকি? একটা কবিতা টবিতা আছে। গল্পটা Third. হচ্ছে কি যে দাদা দাদি দিস ওয়ান নাকি? This one. নো দিস একটু ওয়ান। This one. একটু যত্ন দরকার বেশিরভাগই একটু আদর হ্যাঁ হ্যাঁ এটাও দিতে পারো দেখো। আমরা হয়ে গেছে এই যে এখন আমি উঠতে গেলাম না এটাই দিয়ে দাও। আমার যে উঠা লাগবে নামাচ্ছে না দেখো তো তার পিছনে। মানেটা কি যে তোমরা একটু ফার্স্ট সেকেন্ড থার্ড লিখে দিও, আমরা বুঝবে জানি, না। সেই জন্য আপনি বসেই বলেন এইটা হচ্ছে মেইন কথা স্যার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যে আমরা গেছে, যখন প্রাইসটা বুড়া দিতে। হয়ে যাই তখন আমরা তোমাদের দিকে তাকায় থাকি যে হাঁটতে গেলে কোমরটা ব্যথা করতেছে একটু ধরতেছো কিনা, বিছানায় থেকে উঠতে গেলে একটু ধরা লাগে, তারপরে কেউ কথা বলতে চায় না, পুরা দেশে আবার কি কথা বলবো, কি ব্যানর ব্যানর করে সারাদিন। আমাদের যখন একটু বন্ধু লাগে, আর আমাদের বন্ধু ওরা হয় না, ওরা বলেনি, ওরা মনে করে যে বুড়াদের সাথে কি এত কথা বলা। আমরা তখন তোমাদের দিকে তাকায় থাকি, তোমরা এসে একটু গল্প করলে তোমরা অত আমাদেরকে অবহেলা করো না, মাঝে মাঝে তোমরা আবার গল্পও শুনতে চাও। দাদা আপনাদের সময় কি বাচ্চারা এত দুষ্টামি করতো, কিংবা এই জাতীয় প্রশ্ন মাঝে মাঝে যখন করে ফেলো তখন আমাদের ভালো লাগে। আমরা তখন আবার শুয়ে শুয়ে কিংবা বসে বসে তোমাদের বয়সে ফিরে যাই। বলছিলাম যে আজকে এখানে আমি আসতে আসতে বলছিলাম যে আজকে শুক্রবার দিন তো, এই সময়ে দুপুরবেলা খাওয়ার পরে এই বুড়াদের একটু শুতে ইচ্ছা করে, কিন্তু আজকে আমার শুতে ইচ্ছা করেনি। আমি উঠে পড়ে চলে এসেছি। কেন এসেছি? ওই পাশে খাওয়া আছে, খাওয়ার জন্য আসিনি, এসছি তোমাদের সাথে গল্প করার জন্য, কথা বলার জন্য, কি হচ্ছে সেটা দেখার জন্য। এবং এখানে এসে তোমাদের সামনে যখন দাঁড় করিয়ে দিয়েছে, এটা আমার সবচেয়ে আনন্দের সময়। আমি শুধু একটা কথা বলে স্যার, শেষ আপনি করি, gift কারণ হাতে রাখবেন নিশ্চয়ই নাকি? আরো অনেক মানুষজন কথা বলবেন। আমি শুধু বলবো যে তোমরা এই একটা কথা যদি মনে রাখো, যে আমরা যখন বুড়ো হয়ে যাই তখন তোমরা আমাদের একটু যত্ন করবে। এটা আমাদের ভিতরে ভিতরে খুব ইচ্ছা করে। আমরা হয়তো বলতে পারি না, অনেক সময় একটু লজ্জা লাগে, তোমরা একটু ব্যস্ত থাকো পড়াশোনায়, সেজন্য আমাদের বলতে হয়তো মাঝে মাঝে একটু চুপ হয়ে যাই, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ইচ্ছাটা থাকে, সে যে যত বড় মানুষই হোক না কেন। এইটা যদি একটু মনে রাখো তাহলে পরে আমাদের বাকি দিনগুলো আরেকটু ভালো হয়। এটা হচ্ছে একটা কথা। আর 2 নম্বর কথা, এটা আমি তোমাদের মাথায় এখনো ঢোকাতে চাই না, কিন্তু তবু একটু বলি, ইনশাআল্লাহ আল্লাহ দিলে তোমরা তো এক সময় বড় হতে হতে হতে, আমিও যেমন বুড়ো হয়েছি তোমরাও একটু বুড়ো হবা ইনশাআল্লাহ। এই পুরো যে যাত্রাটা, এটা ভারী চমৎকার।
ছোট্ট, আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড় করতে 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 একসময় বুড়ো হওয়া ভারী চমৎকার ব্যাপার। এই চমৎকার ব্যাপারটার এই যাত্রায় সবাইকে পাশে নিয়ে একসাথে চললে ভারী চমৎকার হয়, আনন্দটা অনেক বড় হয়। তোমরা সবাই ভালো থাকো, আর কখনো কোনো কিছু গল্প করতে ইচ্ছা করলে আমাদের কাছে চলে এসো। থ্যাংক ইউ সো মাচ নিজাম স্যার। আমরা যেহেতু একটি আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেছি, তো সেহেতু এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় রয়েছে এবং তোমরা সবাই খুব সুন্দর করে ড্রয়িং করেছো। এখানে সবাই তোমরা সমান, কিন্তু যেহেতু আমরা এটা একটা কম্পিটিশন, তো এর জন্য আমাদেরকে 3 জনকে চুজ করতে হয়েছে। আমি এখানে ঘোষণা দিচ্ছি যে কারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। প্রথম হয়েছে সাদিয়া, শ্রেণী পঞ্চম। প্ল্যান না করে আমি সাদিয়াকে আসতে বলছি, প্লিজ। ফার্স্ট প্রাইজ। জি স্যার, এই যে তোমার ছবিটা হাতে নাও, তোমার হাতে নাও। ছবিটা হাতে নাও। দাঁড়াও। এটা কি আঁকাইছো একটু বলো তো। না, আমি আগে দেখি তারপরে বলবা। কিন্তু আমি যেটা বললাম তুমি তো সেটাই বললা। ও আগেই লিখে ফেলেছে। তুমি আগে লিখে ফেলেছো, আমারও আগে। দারুণ ব্যাপার। দাদা দাদি হচ্ছে আমাদের ছোটবেলার খেলার সাথী। আমার শৈশবে আমি আমার দাদা দাদির সাথে এভাবে সময় কাটিয়েছি। জি, সেই দাদা দাদিরা খুব ভাগ্যবান। তুমি একটু ছবিটা নিয়ে দাঁড়াও, একটা ছবি তুলে। এটা দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, স্যার প্রাইজ। স্যার প্লিজ প্রাইজটা। ঠিক আছে তুমি থ্যাংক ইউ। দ্বিতীয় হয়েছে লামিয়া। প্লিজ স্যার, আগের তো আপনার ম্যাম লিখে নাই তো, এই জন্য। দেখি আমি একটু ছবিটা দেখতে পারি কি? তোমরাই আমাকে শিখিয়েছো কিভাবে শক্ত থেকে লড়াই করে যেতে হয়। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। খুব সুন্দর। দারুণ তো, আসলেই কি আমরা শিখিয়েছি? থ্যাংক ইউ লামিয়া। তৃতীয় হয়েছে মনিরা। প্লিজ মনিরা, তুমি। দেখি একটু মা। এখানে আমার ছবি আছে, এখানে আমার ছবি আছে, কিন্তু তুমি কিছু লেখো নেই। খুব ভালো করেছো, কারণ লেখা লাগে না। এখানে আমি, ও, এটা কে? দাদি। দাদি, বাসায় রেখে এসছি। আর এটা কে? ছোট বোন। বাহ, চমৎকার। থ্যাংক ইউ মনিরা। তারপরে মিস। সবাইকে নিয়ে একটা ছবি তুলি। আচ্ছা, সব বাচ্চারা আসো, আমরা একটা ছবি তুলি। তুমি একটা হ্যান্ডশেক করে যাবে আমার জি সাথে? প্লিজ। হ্যাঁ, একটা গ্রুপ। ছোট ভাইয়া প্লিজ, আপনিও আছেন। হ্যাঁ, সবাই সব বাচ্চারা একসাথে আসো, তোমরা চলে আসো। তোমরা সবাই অনেক সুন্দর ছবি এঁকেছো, কিন্তু আমি সবার জন্য একটা জোরে করতালি। সবাই কিন্তু সুন্দর আঁকছো, হ্যাঁ। যেহেতু একটা পুরস্কারের ব্যবস্থা আছে স্যার, সেহেতু মন খারাপ হলো কেউ সেহেতু বললো না। ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হয়েছে।